আগামী 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন। দীর্ঘ এক বছর ধরে দেবগুরু শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করছিলেন। কেন শত্রু? দেখুন, আমরা প্রত্যেকেই জানি দেবগুরু হচ্ছেন দেবতাদের গুরু আর শুক্র হচ্ছেন দৈত্যদের গুরু। তো দৈত্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান যে ভালো থাকবে না সেটাই তো স্বাভাবিক। তবে দেবগুরু বৃহস্পতি এবার পরিবর্তন করবেন। দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘর থেকে বেরিয়ে এবার বুধের ঘরে প্রবেশ করবেন। দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন মীন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। দীর্ঘ এক বছর ধরে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশির লর্ড, এতদিন শত্রুর ঘরে অবস্থান করছিলেন। আর শত্রুর ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো ছিল না। দেবগুরু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছিলেন। তবে এবার দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। ফোর্থ হাউসে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, দেখুন দেবগুরু আমাদের ভাগ্যের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের সঞ্চয়ের কারক। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির লর্ড। তো দেবগুরু যখন আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন 15 মের পর থেকে পরবর্তী এক বছর আপনাদের বিষয় সম্পত্তির জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে। এই এক বছরের মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। এই সময়ের মধ্যে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি আপনি ক্রয় করতে চান অথবা গাড়ি, ফ্ল্যাট, বাড়ির দিক থেকে যদি কোনো প্রকার কোনো রেনোভেশন করতে চান, তার জন্যে অবশ্যই ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে আনবেন, তারও কিন্তু সম্ভাবনা থাকবে। একই সাথে এই এক বছরের মধ্যে মাতৃপক্ষ আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে। মায়ের স্বাস্থ্যের দিক থেকে হোক অথবা আপনার মায়ের কেরিয়ারের দিক থেকে হোক, সাপোর্ট তিনি অবশ্যই পাবেন। একই সাথে আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট, বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু আগের থেকে ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে। একই সাথে ফোর্থ হাউসকে এডুকেশনের প্রাইম হাউসও মনে করা হয়। দেবগুরু জ্ঞানের কারক, দেবগুরু আপনাদের রাশির লর্ড, দেবগুরু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবেন দীর্ঘ এক বছর। তো এই এক বছর মীন রাশির মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ সময় থাকবে। এই এক বছর পড়াশোনা খুব ভালো চলবে। পড়াশোনা নিয়ে এই এক বছরের মধ্যে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এই এক বছরের মধ্যে নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে অথবা দূরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, কিছু অ্যাড অন যারা করতে চাইছেন, কিছু পরিবর্তন যারা করতে চাইছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। এই এক বছর এডুকেশনাল যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে। আর দশম ভাব থেকে কোন দিককে বিচার করা হয়? দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। তো দেবগুরু আপনাদের দশম ভাবের লর্ড হয়ে দশম ভাবেই দৃষ্টি ফেলবেন। তো কর্মজীবনের দিক থেকে ফুল সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কাজ আপনাদের খুব ভালো চলবে। অন্যান্য দিক থেকে হ্যাঁ, যদিও আপনাদের রাশিতে 7.5 চলছে, একটু প্রেশারের মধ্যে তো শনিদেব অবশ্যই রাখবেন। তবে দেবগুরু বৃহস্পতির দিক থেকে সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন, বিশেষ করে আপনার কর্মজীবনের দিক থেকে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, এই এক বছর কাজ আপনাদের ভালো চলবে। কিছু টেনশন যদিও থাকবে, তবুও কাজের দিক থেকে কিন্তু আপনাকে কেউ নড়াতে পারবে না। অর্থাৎ আপনার কাজের জায়গাতে আপনার পেছনে কেউ লাগলেও সে আপনাকে বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না, কারণ দেবগুরুর সাপোর্ট আপনার সাথে সবসময় থাকবে। এই এক বছরের মধ্যে কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে। এই এক বছরের মধ্যে কাজের দিক থেকে বড় কোনো সুনাম সম্মান প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা থাকবে। রাশির লর্ড যখন কর্মস্থানে প্রবেশ করে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কাজের দিক থেকে কিন্তু সুনাম সম্মান অবশ্যই প্রাপ্তি হয়। শুধু এই এক বছর, অর্থাৎ শুধু এক বছর নয়, 7.5 যতদিন চলছে, নিজের কাজের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন দেবগুরুর সাপোর্ট যেহেতু আপনি পাচ্ছেন, কাজের দিক থেকে আপনি এইখান থেকে কখন এইখানে পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে। অষ্টম ভাবে দেবগুরুর দৃষ্টি ততটাও শুভ হবে না। দেখুন, অষ্টম ভাব অর্থাৎ শুক্রের ঘর, শুক্রের ঘরে দেবগুরুর দৃষ্টি, আর বিশেষ করে অষ্টম ভাবকে ত্রিক ভাব মনে করা হয়। অষ্টম ভাবকে রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয়। সেখানে যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়বে, যে কোনো দিক থেকে কিন্তু একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের করতে হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু প্রবলেম আপনাদের জীবনে আসতে পারে।
একই সাথে চোট আঘাত আপনাদের লাগতে পারে। এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে একটা দিক কিন্তু ভালো থাকবে। কোন দিক? যারা অকাল্ট নলেজের সাথে যুক্ত আছেন, গুপ্তবিদ্যার সাথে যুক্ত আছেন, তন্ত্রমন্ত্রের সাথে যুক্ত আছেন, জ্যোতিষ চর্চা, পৌরোহিত্য যারা করেন, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই 1 বছর খুব ভালো থাকবে। কাজের দিক থেকে সুনাম সম্মান প্রাপ্তি আপনাদের অবশ্যই হবে। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে। দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক হয়ে যেহেতু ব্যয়ভাবে দৃষ্টি ফেলছেন, খরচ কিন্তু আপনাদের বাড়বে। খরচের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের অবশ্যই থাকতে হবে। বিশেষ করে এই 1 বছরে চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। এই 1 বছরের মধ্যে হসপিটাল, নার্সিংহোমের চক্কর কিন্তু আপনাদের কাটতে হতে পারে। তবে এখানেও কিছু ভালো দিক থাকছে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকছে। সেটা কাজের জন্য হোক, ঘুরতে যাওয়ার জন্য হোক, অথবা পড়াশোনা করতে যাওয়ার জন্য হোক, তাদের জন্য বিদেশ সংক্রান্ত যে কোনো দিক আপনাদের ভালো থাকবে। যাদের বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে, দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, তাদের সাথে আপনাদের যোগাযোগের জায়গাটা তৈরি হতে পারে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, ওষুধের ব্যবসায়ী হতে পারে, একই সাথে ডায়াগনোসিস সেন্টার, আপনাদের জন্য অবশ্যই এই 1টা বছর খুব ভালো থাকবে। কাজের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন আপনাদের অবশ্যই থাকবে। একই সাথে যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। এই 1টা বছর ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। একই সাথে কাজের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন আপনাদের অবশ্যই আসবে। তো এটাই হচ্ছে দেবগুরুর পরিবর্তনের ফলে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি কিভাবে পরিবর্তন, পজিটিভ নেগেটিভ উভয়টাই আলোচনা করেছি। দেখুন, কোনো পজিটিভ নেগেটিভ নয়, এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করেছি। দেখুন, দ্বাদশ ভাব শুভ হয় না, তো দ্বাদশ ভাবের দিক থেকে কিছু নেগেটিভ ফল আপনাদের প্রাপ্তি হবে। অষ্টম ভাব শুভ হয় না, তো অষ্টম ভাবের দিক থেকেও কিছু নেগেটিভ, কিছু পজিটিভ ফল আপনাদের প্রাপ্তি হবে। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সাথে যারা যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। সবাই ভালো থাকুন। নমস্কার।